সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি সঞ্চিতা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল ব্রাইডের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সেই দিন খুব কুয়াশা পড়েছিল, তো যেহেতু সকালে মর্নিং লুক মানে বৃদ্ধি লুক করতে হবে, তো আমাকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে চায়। তো সেই দিন আমার সাথে অ্যাসিস্ট করেছে আমার মৌ, আর এই যে আমার মিষ্টি ব্রাইড পারমিতা, খুব ভালো একটা মেয়ে। তো যেহেতু আমার বাড়ির কাছেরই মেয়ে, মানে আমার বাপের বাড়ির কাছে, তো ওকে আমি তুই তুই করেই বলেছি। তো যাই হোক, রেডি হয়ে গেছে আমার ব্রাইড রেডি। এবার আমরা প্যাকিং করে বাড়ি যাচ্ছি, তারপরে আবার আসবো। চলো আবার পরে দেখা। এই ভিডিওর মধ্যে আমি একটা কথা বলতে চাই, প্লিজ ব্রাইডরা নিজেদের স্পেশাল ডে আসার আগে নিজেদের স্কিন টোনের একটু যত্ন নেবে, নিজেদের একটু কেয়ার করবে। কারণ দেখো, আমরা তো আর ম্যাজিশিয়ান নয় যে একদিনে গিয়ে তোমাদেরকে সুন্দর পরি বানিয়ে দিয়ে আসবো। যদিও খুব খারাপ লাগবে কথাটা শুনে, কিন্তু খুবই সত্যি কথা। তো ব্রাইডের বৃদ্ধি লুক কমপ্লিট করে বাড়িতে এসেছি স্নান করতে। তো এই খাওয়া দাওয়া করে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যেহেতু আমার খুব কাছাকাছির লোকেশনে কাজ ছিল। এখন শুধু অপেক্ষা। কটা বাজে? আড়াইটা বাজে। আড়াইটার বেশি বাজে। এখনো বৃদ্ধি হয়েছে না, আশীর্বাদ হয়নি, আর গায়ে হলুদ হয়নি। তাহলে কখন সাজাতে বসবো? ওই তো তারা না না, ফটো তুলবে তো। ওরা কোথায় গেল? ফটোগ্রাফাররা কোথায়? ডাকেন, একটু ডাকেন, কয়েকটা ফটো তুলে নিক। তারপর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এখনও ব্রাইডের হলুদ হয়নি। তো যাই হোক, সব কিছু শেষ করে আমি ব্রাইডের খুব তাড়াহুড়ো করে, যেহেতু সব কিছু লেটে হয়ে গেছে, আমি শুরু করে দিয়েছি। বাট আমি আপনাদেরকে আগে দেখাতে পারিনি ওর মেকআপ লুক সম্পূর্ণ কমপ্লিট করার পর। এখন শুধু ওর ফ্লাওয়ার বানটা করা বাকি আছে। তো যেহেতু খুব তাড়াতাড়ি, গ্রাম সাইডে তো বিয়ের সময় সন্ধ্যা লাগতে পাড়ার লোক চলে আসে, তো একটু তাড়াহুড়ো বেঁধে যায়। তো আমার প্রত্যেকটা ব্রাইডের উদ্দেশ্যে একটাই কথা বল, প্লিজ একটু টাইমটা নিয়ে সবাই একটু বসো। কারণ আমি জানি হয় না, কারণ প্রত্যেকটা বাড়িতে বিয়ের দিন অনেক রিচুয়ালস থাকে, তো সেই দিন আর হয়ে ওঠে না। ব্রাইডদেরও খুব কষ্ট হয়ে যায়, বুঝতে পারি, কিন্তু আমাদেরকেও একটু সময় দিতে হয়, জানো তো। সন্ধ্যার সময় যখন এত তাড়া দেয় না, আমরাই নার্ভাস হয়ে যাই যে কী দিয়ে কী করবো। তখন একে বলি এটা করে দাও, ওটা করে দাও। তো যাই হোক, ওখানে অনেকে আমাকে খুব হেল্প করেছে, বিশেষ করে সুস্মিতা দি অনেক হেল্প করেছে। তারপর আমার সাথে যে মৌ গেছিলো, মৌ লাস্ট মোমেন্টে চলে এসছে। ওরও সেই দিন দুটো পার্টি মেকআপ ধরা ছিল। কারণ কি জানো তো, একটা জিনিস, আমাদের তো সবারই এগুলো সিজনাল কাজ, তো সবারই কাজ করতে হয় সেই ডেটগুলো। ও ছিল পারমিতার বোন, তো ওকেও আমি সেই দিন রেডি করেছি। এগুলো না ফুল ভিডিও নিতে পারিনি, যেহেতু মৌ চলে গেছে, আমার ক্যামেরা ধরার কেউ ছিল না। আমার পরপর সব লুক কমপ্লিট। পার্টি মেকআপ ছিল দুটো, সেটাও কমপ্লিট। হ্যাঁ, তো এই যে লাস্ট সাজিয়েছি সুস্মিতা দিকে। তো তোমরা কমেন্টস করে জানিও সুস্মিতা দিকে কেমন লাগছে। সুস্মিতা দি দেখো, তোমরাই দেখো কি মিষ্টি লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে গো। তুমি আমাকে মানে মনে এত সুন্দর সাজিয়েছে, আমি সত্যি সাজার আগেও ভাবিনি এতটা সুন্দর লুক আসবে আমার। দারুণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সব কিছু হয়তো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে পারিনি, বাট যতটুকু পেরেছি দেখিয়েছি। সব কিছু মিলিয়ে তোমরা জানাবে কেমন লাগলো। আমার এই তিনজনকে আমি সেই দিন সাজিয়েছিলাম, তো তিনজনকে একই ফ্রেমে তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা থাকলো, জানাবে অবশ্যই কমেন্টস করে। আর ভালো লাগলে আমাকে বুকিং করবে তোমাদের স্পেশাল দিনে। এইভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করবে অ্যান্ড ফলো করে আমার সাথে থাকবে। চলো, লাভ ইউ অল, টাটা।